গাইস, আজ আপনাদেরকে নিয়ে চলে এসেছি নিউ টাউনের অন্য আরেকটি পার্কে, যার নাম হচ্ছে এনকেডিএ অ্যাক্টিভিটি পার্ক। এটা নিউ টাউনের যে ইকো পার্ক তার খুব কাছে এই পার্কটি। তো চলুন, আমি যে প্রবেশ করেছি, দেখা যাক ভিতরে কি কি আছে। প্রথমেই বলে রাখি, পার্কটিতে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। আর এই যে দেখুন কি সুন্দর সুন্দর স্ট্যাচু করা আছে, একটা মেয়ে আর একটা বাচ্চা মেয়েকে নিয়ে খেলাচ্ছে। এগুলো ছোটোবেলায় আমরাও খেলেছি। আর এই যে দেখুন ফুল গাছ, মাঝে 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 গোল 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 করে ফুল গাছ লাগানো আছে। আর ওখানে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন, আমি এখানে একটু ছবি তুলে নিলাম। এই যে গাঁদা ফুল। আর এখানে দেখুন একজন গাছ কাটছে এবং অপর আরেকজন গাছটিকে জড়িয়ে ধরে রক্ষা করতে চাইছে। সুন্দর সুন্দর পরিবেশ বান্ধব স্ট্যাচু এখানে করা আছে। আর এখানে কি হচ্ছে দেখি, এখানে দেখছি একজন গান গাইছে আর অপরজন মনোযোগ সহকারে সেই গানটি শুনছে। পার্কটিতে এসে যেটা বুঝতে পারছি, এটা মূলত ছোটদের পার্ক, ছোটদের অ্যাক্টিভিটিমূলক পার্ক। কিন্তু ভালোই লাগছে, বড়দেরও খুব ভালো লাগবে। চারিদিকে সবুজ গাছপালা, ফুল, স্ট্যাচু, এগুলো আমরাও সেই ছোটোবেলায় ফিরে যাব এখানে আসলে। এখানে দেখুন ব্যাং মামা বাইক চালাচ্ছে, বাচ্চাদের তো আমিও বাচ্চা হয়ে গেছি ওকে দেখে। ওনার বাইকে উঠে গেলাম, একটু চড়ে নিলাম বাইকে, খুব সুন্দর। আর এদিকে আরেকটা ওই যে দোল দুলুনি আর নানা রকম অ্যাক্টিভিটিগুলো বাচ্চাদের খুব ভালো লাগবে। মেলায় যে অ্যাক্টিভিটিগুলো থাকে সেই ধরনের অ্যাক্টিভিটিগুলি এখানেও বেশ সুন্দরভাবে আছে। ওলে বাবালি, কি মনোযোগ সহকারে বৃষ্টির দিনে পড়াশুনো করছো তোমরা, পড়াশুনো করছো। ছোট ছোট দুটি বাচ্চার বৃষ্টির দিনে ছাতা নিয়ে পড়া দেখলে যে কোনো বাচ্চার পড়তে ইচ্ছা করবে। আর এখানে দেখুন একটা গাছে দুজন মগ ডালে একজন দোল খাচ্ছে। সুন্দর সুন্দর স্ট্যাচু, বাচ্চাদের পুরো একটা মন পুরো ফ্রি হয়ে যাবে এখানে আসলে। আর এই যে দুটো হাঁস, ছোট ছোট হাঁস, দুটো না চারটে, এখানে সেই ঘোরা যায়, অনেকগুলো বাচ্চাকে বসিয়ে যে সমস্ত মেলার অ্যাক্টিভিটি। আর এখানে দেখুন এই যে ডাস্টবিনগুলোকেও কি সুন্দর কার্টুন চরিত্র দিয়েছে। একটা পরিবেশ বান্ধব একটা পার্ক বলা যায়, তার সাথে নানা রকম অ্যাক্টিভিটি। আমি বড় হয়েও এই দোলনা চড়ার আমার শখ সামলাতে পারিনি, দোলনাতে বসে গেছি আর বাচ্চাগুলোকে দিয়ে ভিডিও করিয়েছি। খুবই সুন্দর। নিউ টাউনে তো সুন্দর সুন্দর এরকম পার্ক আছে, কিন্তু এটা ইকো পার্কের খুব কাছে, খুব ভালো লাগবে পার্কটা। এখানে যে পাম গাছগুলো আছে সেখানেও কিছু স্ট্যাচু করা, যারা গাছগুলোকে জড়িয়ে রেখেছে। এবং অনেকটা এরিয়া জুড়ে বিকেলবেলা যদি কোনো মানুষ হাঁটতে চায়, তার হাঁটতেও খুব ভালো লাগবে। খুব সুন্দর। আমি একটু স্লিপারি চড়লাম, কারণ দেখে আমার সব অ্যাক্টিভিটি ট্রাই করতে ইচ্ছা করছিল। আর এখানে উঠলাম, এটাও একটা স্লিপারি, কিন্তু নিচে জল বলে আমি আবার ঘুরে চলে আসলাম। নানা রকম অ্যাক্টিভিটি, আমারই খুব ভালো লাগছিল, তো বাচ্চাদের তো ভালো লাগবে। আর এখানে এটা বাঘ, কালো চিতা নাকি আমি বুঝতে পারলাম না। আর এদিকে একটা ঝর্ণা, কৃত্রিম ঝর্ণা বানানো, বেশ সুন্দর। আবার রাতে লাইটের ব্যবস্থা আছে। ছোট ছোট পাথর সিমেন্ট দিয়ে ঝর্ণাটি বানানো। ছোট্ট একটা কিউট খরগোশ, এটা ডাস্টবিন। গাছের মধ্যে বেশি সেই পাতাবাহারি ঝাউ গাছগুলো, ওগুলো একই সাইজের সব, কেউ বেশি বড় না কেউ ছোট না। খুব সুন্দরভাবে সাজানো, বসার জায়গাও আছে, কিছু মানুষ বসে গল্প করছে। ভালো লাগবে একটা সুন্দর বিকাল কাটানোর জন্য, একটা ভালো পার্ক। আর যেহেতু ইকো পার্কের খুব কাছে, চলে আসতেই পারেন। আর এত সুন্দর সুন্দর স্ট্যাচু, ছোট বাচ্চা থাকলে তো নিয়ে অবশ্যই আসবেন। এই যেটা শিম্পাঞ্জি, খুব কিউট। তো মোটামুটি আমি পুরোটা দেখে ফেলেছি। আর এই যে ছোট ছোট বাচ্চাগুলো এবার সবে আসছে, আমি একটু বেলায় চলে এসেছিলাম। তো আমার ভিডিও কেমন লাগছে তোমরা কেউ জানাচ্ছ না। আমি নতুন, তাই হয়তো আমার ভিডিও সবাই ইগনোর করছো, কিন্তু প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও, এবং আমি তাহলে আরও উৎসাহ পাবো ভিডিও দিতে। আর সবাই খুব ভালো থেকো। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। আমাদের সাথে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে। টাটা।